আজকে আমি বাড়ি থেকে খুব ভোরবেলায় রওনা হয়েছি। কাঁচরাপাড়া স্টেশনের প্ল্যাটফর্মের ঘড়িতে এখন ঠিক 6টা বেজে 23 মিনিট। দমদম থেকে কাঁচরাপাড়া প্রায় 1 ঘন্টার মতো লাগে। তাহলে বুঝতেই পাচ্ছেন আমি কটার ট্রেন ধরেছি আর বাড়ি থেকেই কতক্ষণ আগে রওনা হয়েছি, সেই কাক ভরে অন্ধকার থাকতে থাকতে। আপনারা শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত, রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, গেদে লোকালে করে খুব সহজেই হালিশহর বা কাঁচরাপাড়া স্টেশনে আসতে পারেন। তারপর ওখান থেকে স্টেশন রোড ধরে একটুখানি এগিয়েই গান্ধী মোড়ে আসবেন। তারপর ওখান থেকেই অটো বা টোটো করে চলে আসতে পারবেন বাতাসা পাড়া বা বাতাসা গ্রামে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আমি আজকে বাতাসা গ্রামের দিকে যাচ্ছি। ঠিক 30 থেকে 40 মিনিট লাগলো টোটোওয়ালা একটা বাতাসা কারখানার সামনেই আমাকে নামিয়ে দিলেন। গুড মর্নিং এভরিওয়ান, আমি ঈশিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন শপিং ব্লগস। আজকে আমি এসছি হালিশহর, মনসাতলা, বাগদিপাড়া, বাতাসা বাড়ি। একটু অবাক হলেন? বাতাসা বাড়ি মানে এখানে বেশিরভাগ মানুষ এই এলাকাকে বাতাসা গ্রাম বা বাতাসা পাড়া বলে চেনে। অধিকাংশ মানুষ এই পেশার সাথে যুক্ত। স্বনির্ভর গোষ্ঠী কুটির শিল্প এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কুটির শিল্প। আমি ওনাদের সাথে আজকে কথা বলতে এসছি। ওনাদের প্রত্যেক দিনের জীবনযাত্রা, কেমন ভাবে বাতাসা তৈরি হয়, কি কি সুখ দুঃখের কথা, প্রবলেমের কথা, এগুলো একটু জানবার চেষ্টা করছি। তাহলে চলুন ঘুরে দেখি। নকুলদানা এবং সাদা বাতাসার একটা কারখানায় যেখানে প্রথমে ঢুকলাম সেখানে ওনাদের আপত্তি, তাই জন্য ওখান থেকে বেরিয়ে চলে এলাম আর একটা কারখানায়, সেটা আরো বড়। শুধু চিনি? ও, কোনো কেমিক্যাল, কোনো জল? চিনির যে এই যে এটা মিষ্টি, মানে কিভাবে করা হয় এটা? না, কড়াইতে কি জাল দেওয়া হয়? ও আচ্ছা আচ্ছা। কতক্ষণ জাল দেওয়া হয়? কত তার? আচ্ছা, জল আর চিনি শুধু, আর তারপরে এইটা শুকিয়ে এটা করে তারপরে মেশিন। পাইকারি রেট কত এখানে? 48। কোন মার্কেটে যায়? ও আচ্ছা, আপনাদের খরচায় পোষায় না? চিনির দাম কোথা বেড়া করে তো সেই জন্য বলছি। প্রচুর খাটনি। এই গরমকালে আপনাদের কতক্ষণ চলে কাজ? 3টে অবধি? সরকার থেকে কোনো এ করে না আপনাদের? এখানে শুধু বাতাসা আর নকুলদানা হয়, মিছরি হয় না? বদমা মিছরি ওইদিকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লাল বাতাসা, সাদা বাতাসা? ওইদিকে একটু যেতে পারি? আচ্ছা ঠিক আছে। বাইরে থেকে তুলতে পারি?
মানে ঘুরে ঘুরতে পারেন। হ্যাঁ হ্যাঁ এই সামনে যে একটা গলিতে আছে, হ্যাঁ হ্যাঁ থাকলে হ্যাঁ হ্যাঁ ওদের লোক কম আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার নামটা একটু বলুন। আচ্ছা, কত বছর আছেন এই পেশায়? আমাদের বেশি দিন না। 10 বছর। রোজ সকাল 6টা থেকে সন্ধে 7টা অবধি এনাদের কর্মকাণ্ড চলে। সাধারণত গ্রামেগঞ্জে বেশিরভাগ জীবিকা শুরু হয় রাত থাকতে, মানে এই কাক ভোরের দিকে, রাত 3টে থেকে। এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। উনুনের আঁচ ধরাতে ধরাতেই তাদের কাজই শুরু হয় ওনাদের রাত 3টে থেকে। আর বাতাসা, তারপর কদমা, মিছরি, নকুলদানা এগুলো তৈরি শুরু হয় সকাল 6টা থেকে। তাহলে সেই ভোরবেলা রাত থাকতে 3টের সময় থেকে শুরু করতে করতে কাজ শুরু করতে করতে সকাল 6টা, এবং তারপরে সন্ধে 7টা অবধি দীর্ঘ সময় ধরে তাদের প্রস্তুতি পর্ব এবং কর্মকাণ্ড চলে। আমি এখানে এসে একটাই জিনিস যা বুঝলাম সেটা হচ্ছে যে প্রচণ্ড পরিশ্রমের এই কাজ, মানে এই পেশায় যারা যুক্ত কঠোর পরিশ্রম। এখনই সকাল 8টা কি 8:30 বাজে, সূর্যের তাপ প্রচণ্ড, একেই গরমকাল। বুঝতেই পারছেন দেখে যে এক একটা কারখানায় গড়ে 20 থেকে 25 জন কর্মচারী ক্লান্ত পরিশ্রম করে চলেছে। আর গনগনে উনুনের আঁচে একদিকে বাতাসা, একদিকে নকুলদানা, অন্যদিকে মিছরি, বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ যেগুলো আমাদের পুজোর সামগ্রী হিসেবে আমরা ব্যবহার করি, সেইগুলো তৈরি করে চলেছে। বাইরেটাই এত গরম, আর কারখানার ভেতরে তো আরো টেম্পারেচার আরো বেশি। যাই হোক, আমি আর একটু ভেতরের দিকে গেলাম। এবার আমি গলির ভেতরের দিকে ঢুকলাম। এখানে যা শুনলাম তা হলো, আগে বহু পরিবার এই একই পেশার সাথে যুক্ত ছিল, প্রায় 500 পরিবারের মতো। কিন্তু এখন সেটা কমে দাঁড়িয়েছে 20 থেকে 25টা পরিবার মতো। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা ফ্যামিলির, মানে একটা বাড়ির সামনের দিকে একটা কারখানা মতো। এখানে বাড়ির যারা মেম্বার তারাই বাতাসা তৈরি করে। তাহলে ভেতরে ঢোকা যাক।
কোথা দিয়েছে? নালে চা খাবে। দাদা একটু কথা বলবো। হ্যাঁ বলেন। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম হলো বিভাস দাস, বিভাস শীল। আচ্ছা, আপনি এখানেই থাকেন? হ্যাঁ। আচ্ছা, আপনার এখানে এই যে বাতাসা তৈরি হচ্ছে, আপনি কত বছর এই পেশার সাথে যুক্ত? আমি প্রায় 10 বছরের বেশি হবে। 10 বছরের অভিজ্ঞতা। আচ্ছা, তারও বেশি। আচ্ছা, বলছি যে এই যে কটা থেকে শুরু করেন এই কাজ? এটা এই যে এখন গরম পড়েছে, হ্যাঁ। এখন যে যেরকম মানে কত তাড়াতাড়ি করবে, মানে 4টে 3টে এর মধ্যে ধরে একদম 12:30টার মধ্যে শেষ। কেন বেশি গরম হলে কাজ করা যাচ্ছে না তো। হ্যাঁ হ্যাঁ, উনুন ধরানোরও তো অনেক টাইম লাগে। হ্যাঁ, উনুন ধরে মালপত্র গুছিয়ে দিতে হ্যাঁ। প্রায় 1 থেকে 1:20 লাগে। আচ্ছা, উনুন ধরতে প্রায় 1 ঘন্টা, তারপর 10 মিনিট 20 মিনিট সাজাতে হয় তো সব কিছু এনে এনে। আচ্ছা, এইটা কি গুড়ের বাতাসা হচ্ছে? এটা গুড়ের বাতাসে না, তাহলে? এটা হলো এই রস চিনি আছে, হ্যাঁ। মিষ্টির থেকে যে রস বেরোয়, হ্যাঁ হ্যাঁ। সেই রস আর চিনি জল, আচ্ছা, তারপর যা নানান উপকারী যে আছে সেগুলো দিতে হয়। মানে লাল বাতাসা যেটা বলে, একটা সাদা একটা লাল। লাল বাতাসা, তো এই লাল বাতাসা এটা? হুম। আচ্ছা। এখানে গুড়ের বাতাসও হয়, আর গুড়ের বাতাস এখানে আর কোথাও পাবেন না, এই জায়গাতেই আর এক জায়গায় হয়। আচ্ছা, কি গুড় ব্যবহার হয়? যেটা খায় মানুষ সেই গুড়, আচ্ছা, যেগুলো আপনার লক্ষ্মী পূজায় নাড়ু মুড়ি করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সোডা দেওয়া থাকে এটা এর ভিতর? না, এগুলো কোনো সোডার জিনিস কোনো ব্যবহার। তাহলে ক্রিস্টাল হয়ে মানে জমে যাচ্ছে কি করে? হ্যাঁ, এই যে আপনার জমে গেছে তো, হ্যাঁ, হ্যাঁ। এটা একটা পাক আছে। ও, পাক দেখতে পাকের ওপর। রজনের পাক যেরকম আছে, হ্যাঁ, হ্যাঁ। সেরকম এরকম পাক। আচ্ছা, তাহলে সোডা থাকে না, তার মানে এটার কোয়ালিটি ভালো। কোনো কেমিক্যাল কোনো কিচ্ছু ব্যবহার না। করেন না আপনারা? না, কিছু ব্যবহার হয় না আমাদের ওইটা এখন জল আছে। প্রত্যেক দিন কত পরিমাণে তৈরি করেন? দেখেন, যে যেরকম যতটা পারে। হ্যাঁ হ্যাঁ। যেমন আমি যেমন 70-80 কেজি করি টাইমের উপরে। 70-80 কেজি ডেলি? এরকমই। ওই যে আচ্ছা। আমার ওই দাদা উনি 60-70 কেজি করে। আচ্ছা, বাবা, অসম্ভব মানে আরো পরিশ্রমের বেশি কাজ। করে লোকে, আরো এখানে কেউ 100 করে, 110-15 করে। হ্যাঁ, হ্যাঁ। ওদের করতে করতে বিকেল 4টে-5টা বেজে যায়। আচ্ছা, আমরা অতক্ষণ করি না। গরম পড়ে যাচ্ছে, আপনারা এই দুপুর 12টা অবধি করেন? আমি একটু কম করি, আমি 10-10:30-10টার মধ্যে ছেড়ে দিই। আচ্ছা আচ্ছা। আর ওই আমার দাদা ওই নিয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 11টা-10-15 পর্যন্ত করে। ও আচ্ছা। আবার যেদিন আমার একটু যখন ছুটি সেটা রোববার থাকে তো, হ্যাঁ হ্যাঁ। সেদিন আবার একটু বেশি করি। ও, সেদিন আবার 1টা-1:30টা পর্যন্ত হয় না, সেদিন আবার 100 পার করে দেয়। বাবা, পাইকারি রেট কত এখানে? এখন পাইকারি মানে কত বৌদি, 59 না 60? 60 টাকা চলছে। 60 টাকা চলছে। কোন মার্কেটে যায়, মানে কলকাতার দিকে সব? না, এখানে লোকাল মার্কেট, লোক আসে, লোকাল মাল নিতে দেরি করে যারা, হ্যাঁ হ্যাঁ। তাদের পাইকারি দেওয়া হবে। হুম। চলে আসবে এখন পাইকারি, অনেক পাইকারি চলে আসে। মাল রেডি হয়ে গেলে পাইকারি এখান থেকেই নিয়ে যায়। আচ্ছা, এটা কি 5টা কিসের, লোহা মানে টিনের?
হ্যাঁ, শীত হ্যাঁ এটা টিনে। কতক্ষণ লাগে এই মানে জমতে? এই ঠান্ডা হলেই এ হয়ে যাবে? এটা আমার খোলা শেষ, আমি এটা খোলা শেষে আর একটা খোলা 7:30 সাড়ে 5 হয়ে গেল, আপনি দেখবেন তখন শেষ, বেশিক্ষণ লাগে না, আমার খোলাও শেষ আর এই নামাবো থেকে মনে হয়ে যাবে। আর এই যে হাঁড়িতে ফুটছে একই ধরনের বাতাসা, মানে যেটা করছেন আপনি সবই একই? কতক্ষণ ধরে ফোটান, মানে কি আন্দাজ, মানে কোনো একটা আছে টাইম? নিজের আইডিয়া আছে, ওই পাক দেখে দেখে হাতের একটা আইডিয়া আছে তো, হাতে পাক দেখতে হয়, একটু দেখবেন আর পরে যে হাতে পাক দেবো তখনই। আচ্ছা, এই যে এই এলাকায় এত মানে বাতাসা পাড়া বা বাতাসা গ্রাম মানে বলা হয়, এটা মানে বেশিরভাগ পরিবার এই পেশার সাথে মানে কর্মের সাথে রয়েছেন। আগে তো প্রায় এখানে অনেকেই কাজ করতো, হ্যাঁ, এখন প্রায় অনেক বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন সবাই অতটা গরমে কেউ অতটা করতে চায় না, পরিশ্রমেরও কাজ আছে। হ্যাঁ, তার মধ্যে মিস্ত্রি পাওয়া যায় না। আচ্ছা, মিস্ত্রি একবার যে মিস্ত্রি ছাড়ে হ্যাঁ হ্যাঁ সে আর আসতে চায় না, করতে চায় না, সেইটাই কাজ আছে। হ্যাঁ, খাটনি মানে প্রচন্ড পরিশ্রম। কিন্তু আমাদের এই বাতাসা দিয়ে নতুন দানা বাতাসা মিশি একটা পরিবার সংসার চলে যায়, এটাই সংসার। আচ্ছা, এটা কি মেশালেন? আমার তো জানি, আমি আবার সার্ভিস করি, সার্ভিসে 10টার পর আমার ছেলে চলে যেত। আচ্ছা, দৈনিক আপনাদের অ্যাভারেজ একটা আয়ের এমনি অ্যাপ্রক্স একটা? আমি যেমন 10টা পর্যন্ত কাজ করি, 310-20 টাকা কাজ করি। আচ্ছা আচ্ছা, প্রফিটেবল মানে অনেকে আছে যেহেতু চিনির খরচ আছে, তারপরে মানে আপনাদের খরচায় পোষায়, সেইটাই জানতে চাইছি। কি প্রবলেমের মানে ফেস করছেন? মার্কেটের তো যা পরিস্থিতি, এইটা তো ধরুন কেনা দামের সাথে কোনো বিষয় না, বিষয়টা হলো এই চিনি যেরকম মার্কেট রেট সেরকম পাইকারিদের রেট দিতে হয়। ও, তা আপনাদেরও পাইকারি রেট ওঠানামা করে তখন? আচ্ছা, কি মেশালেন ওই যে ওই কন্টেনারে? এটা কি হাইডোস? আচ্ছা, আর পাশের কোনটা? হ্যাঁ হ্যাঁ, এটা জল একটা আছে, এই সে জলে যে সাইডিং টকটক যেটা না, টকটক জাতীয় জিনিস একটা জল। আর এইটা এই রং। এটা একটা লেলির তেল, রেডির তেল। হ্যাঁ। ও আচ্ছা, একটা শীট হয়ে গেল না? হ্যাঁ, সবই তুলবো আমি, এটা একটু পাতটা ঢিলা নামছে তো, আচ্ছা, আরো ফুল তো। আচ্ছা, আপনাদের এখান থেকে কারা নিয়ে যান প্যাকেট, মানে আপনারা তৈরি করলেন তারপর এখান থেকে পাইকারি আসে, তারপর পাইকারি আছে 10, 20, 30, 50 এরকম নিয়ে অর্ডার আছে। যেমন আজকে সময় একজন আসবে, তিনি 70 কেজি অর্ডার আছে। আচ্ছা, কিভাবে শুরু হলো এই পেশা, এই যে ঘরে ঘরে এই যে এইটা? বলতে পারবো না, কোনো মানে হঠাৎ এই পেশা, সেইটাই আমাদের প্রজন্মের আগে, প্রজন্ম, আমরা কি করে জানবো? সেইটাই। আচ্ছা, সরকার থেকে কোনো আপনারা হেল্প পান? সরকার থেকে না, সরকারে কিসে? এটা তো স্বনির্ভর একটা মানে স্কিম বা লোন, এগুলো পান আপনারা? অনেক জিনিসে করতে, ব্যবসা, ক্ষুদ্র শিল্প তো, কুটির শিল্প, এইগুলো করতে সরকার থেকে অনেক ভেতর স্কিম, লোন চালু হয়েছে। এগুলো ব্যাপার নেই। সাদা বাতাসে তৈরি করেন? তাহলে কি থাকে ওখানে? শুধু জল আর চিনি। জল আর চিনি, কোনো আর ওই যে জিনিসগুলো দেখালেন ওইগুলো? মানে শুধু হাইড্রোসটা লাগে। ওইটা কি হাইড্রোস? ব্যাপারটা কি? হাইড্রোসটা হলো যদি কোনো সময় কোনো বিষাক্ত জিনিস কেমিক্যাল থাকে চিনির মধ্যে, হাইড্রোসটা দিলে সেটা কেটে যায় বিষটা। ও আচ্ছা, বুঝলাম।
তখন চিনি তো অনেক লাটে লাটে পড়া থাকে, হুম হুম, অনেকে পাড়ি তুলে করে, তারপর নোংরা লাগে থাকে, সেইগুলো এই হাইড্রোসটা দিলে আপনার যত নোংরা জাতীয় কিছু পেট না খারাপ হয় তার জন্য। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে আর মিছরি নকুলদানা মানে কি আর কি তৈরি হয়? নকুলদানা হয়, এই যে নকুলদানার মেশিন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু নকুলদানা আজকে আছে যেহেতু ঘরে, হ্যাঁ তাই জন্য নকুলদানা বন্ধ আজকে। আচ্ছা, মিছরি হয় না? কদমা মিছরি এগুলো না, মিস্ত্রি হয় না, মিস্ত্রির লোক আবার আলাদা। আচ্ছা, ওটা আবার বড় বড় ভাটিয়ার লাগে, আচ্ছা ওটার লোক আলাদা। এখানেই হয় সে, এইখানে আগে আছে এই যে আপনার এই লাইনের শেষ বাড়িটা, এই লাইনের শেষ বাড়ি ওই বাড়িতে আছে। চল, তারপরে যে ওই বড় 3তলা বাড়িটা আছে ওদিকে, ওই 3তলা বাড়িটা আছে, ওখানে মিস্ত্রি হয়, দেখে আছে ওখানে মিস্ত্রি হবে, ভালো মিস্ত্রি হচ্ছে এখানে। নকুল দানাটা কিভাবে তৈরি করেন একটু বলবেন সংক্ষেপে? মানে নকুল দানাটা এরকমই, এই চিনি জল যা হয়, চিনি জল দিতে হয়, যেটা পাক আছে পাকের উপর নির্ভর। তারপর আগে হাতে যেরকম কড়াই ঘুরাতো, এখন হাতে কড়াই ঘুরিয়ে আর করছে না, দুজন লাগে না, এখন একজন হয়ে যায়, এই মেশিন চালিয়ে দেয়। আপনার ঢালাই মেশিন করেছেন তো, ওরকম ঢালাইয়ের মতন ঘুরে। আচ্ছা, ঘুরে ও এইভাবে পাকটা দেয়, দিয়ে কাজটা শুরু। আচ্ছা, এইটা আবার পরে নতুন আবার আর একটা হবে, তাই তো? ওই গুড়টা হয়ে গেল, নামালাম, এটা হয়ে যাবে, আবার এটা কাটতে হয়ে যাবে, আবার ওইটা আবার রেডি হয়ে যাবে। আচ্ছা, আপনাদের এই ব্যবসার যে মানে কোনো প্রবলেমের মধ্যে এখন বর্তমান কোনো প্রবলেমের কথা আপনারা কি মানে তুলে ধরতে চান, যে সমস্যাগুলোর? প্রবলেম তো সবাই প্রবলেম কিছুই আবার না, কেন এই চিনি যখন ওটা বাড়ার নামে তখন পাইকারি যখন বাড়ে, পাইকারি রেটও বাড়ে, তখন পাইকারিরা বলে আপনার হচ্ছে এত দাম হয়ে গেল কেন, এই ব্যাপার, আর কোনো প্রবলেম নেই। আচ্ছা, যদি পারেন এই যে যারা এরকম কুটির শিল্প আরো আছে, মানে যারা কাজ করে, তাদের একটা এই মিসাইয়ের ব্যবস্থা করে দেন, যা পেনশনদের বয়সকালে তো অনেকে কাজ করতে পারে না, তাদের একটা পেনশনের ব্যবস্থা করে দেন সরকার থেকে। হ্যাঁ, সেইটা উচিত তো। এই যে যাদের বয়স যেমন 60 বছর হয়ে গেছে, অনেকে তো 60 বছর পরে অনেকের সময় রক্তই কমে আসে, তখন তো সবসময় তো পারে না, হয়তো 2-1 দিন কাজ করলো, 3 দিন করলো না, যাদের এই সমস্ত নিয়ে সমস্যা আছে, পেনশন স্কিম থাকলে, তখন সরকার যদি একটা পেনশনের করে দেয়, তাহলে একটা আলাদা সুবিধা হয় এই সমস্ত। হ্যাঁ, তা তো বটে। আচ্ছা, এই যে ফুড কালার ব্যবহার করছেন, এই ফুড কালার নিয়ে অনেকের অনেক কিছু মতামত রয়েছে। এখন ফুড কালার অনেক জায়গায় এখনো মানে মিষ্টির দোকানে অনেক ফুড কালার ব্যবহার হয়, কিছু কালার আবার ব্যবহার বন্ধ করে দিয়েছে, এরকম কিছু ব্যাপার আপনারা কি ফেস করছেন? ব্যাপার নেই, আমাদের এটা ফুড কালার, এটা বাতাসার রং দিতেই হবে, আর তাতে কোনো এফেক্ট নেই, সাইড এফেক্টও নেই। মানে ন্যাচারাল কালার হলুদ দিয়ে করা যায় না, না সেই গন্ধটা চলে আসবে, এর জন্য আলাদা একটা এই রং আলাদাই। এটাই বাজারের রং না, বাজার থেকে আপনি এখানে টুক করে একটা রং কিনে নিয়ে আসলাম, দিয়ে দিলাম, সেই রং না, এগুলা কলকাতার থেকে অর্ডার দেওয়া আনতে হবে। এই হাড়ির ভেতরে একটা ফুটো আছে, সেই ফুটো দিয়ে সমানে ড্রপ পড়ে যাচ্ছে, এই দেখেন হাতের কায়দা। আগেরটা কি একটু ঢিলা পাকটা একটু বসে গেছিল, দেখেছেন? ফুলে উঠেছে, এগুলো সেই হাতের উপর নির্ভর, হাতের উপর করতে 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 আর পাকের উপর নির্ভর লেগে যায় না, ওরম লেগে তালা সাদা কালার আসবে।
এইটা হয়ে গেল, এবার আবার এইটা। এটা কি রে মানে তেল দিলেন না মেশালেন কোথায় এর ভেতর হাতা করে? এইটা হ্যাঁ হ্যাঁ। না তাহলে এটা কি দিলেন? এটা হলো মিষ্টির রস। মিষ্টির রস, আচ্ছা। মানে মিছরির রস, চিনি আর জল। জল। এইটা মিছরির রস, জল। জল। এটাও এটা জল। রেড়ির তেল বললেন কোথায়? এইটা কোন টাইমে দেন রেড়ির তেল? এটার নাম তাপাসি। এটার নাম কি? তাপাসি। আচ্ছা। এটা দিয়ে ফুটতে হয় তো। হ্যাঁ হ্যাঁ। এটা তুলতে হয়, না তুললে ফুলবে না। আচ্ছা। তখন লাগবে। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ, আপনি অনেক সময় দিলেন আমার। কাঁচরাপাড়া থেকে ভেতরে মানে হালি শহরের এই জায়গায় আগে বংশ পরম্পরায় প্রায় 500 বেশি পরিবার এই বাতাসা, নকুলদানা, মিছরি তৈরির কাজের সাথে যুক্ত ছিলেন। কিন্তু এখন নানান রকম অর্থনৈতিক সংকট বর্তমান প্রজন্মকে এই পেশা থেকে বিমুখ করে দিয়েছে। তারা অন্যান্য পড়াশুনো করে অন্যান্য লাইনে চলে যাচ্ছে। সেটা আস্তে আস্তে কমতে কমতে এই শিল্পের সাথে যুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 25 থেকে 30টা পরিবার মতো। আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ। বাতাসা, নকুলদানা, মিছরি এগুলো পুজো পার্বণ নানান উৎসবে ব্যবহার হয়। এই মানে এগুলোর চাহিদা কোনোদিনও কমবে না। যা শুনলাম, যা পরিস্থিতি, বাজারের দর চিনির দামের সাথে ওঠানামা করে এবং তার সাথে সাথে এই শিল্পেরও আস্তে আস্তে কেজি দর প্রতি দাম বাড়বে। আগামী দিনে আরও বাড়বে 150 টাকা মতো। বুঝতেই পারছেন, আমরা অনেকে চিনির বদলে সাবস্টিটিউট হিসেবে বাতাসা দিয়ে অনেক রেসিপি তৈরি হয় কিন্তু বাঙালি পরিবারে, যেমন পায়েস, গুড়। সবসময় 12 মাসে নলেন গুড় পেলেও এখন অ্যাভেলেবেল হলেও টিউব পাওয়া যায়, আপনারা দেখেছেন, কিন্তু হলেও সেই শীতকালের যে গুড়, সেই গুড়ের স্বাদ কিন্তু আমরা পাই না। শীতের জন্যই অপেক্ষা করতে হয়। তার শীত বাদে অন্যান্য সময় গুড়ের সাবস্টিটিউট বা চিনির সাবস্টিটিউট হিসেবে বাতাসা ব্যবহার করা হয়ে থাকে। পায়েসই বলুন আর অন্যান্য চাটনিতেও বলুন। তাহলে বুঝতেই পারছেন যে এর চাহিদা কোনোদিনও কমার লক্ষণ থাকবে না, কিন্তু যদি দাম বাড়তে থাকে তাহলে কিন্তু প্রশ্ন চিহ্ন থেকেই যায়। আশা করি আপনাদের আমার আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি পছন্দ হয় লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই নিজেদের মতামত জানাতে ভুলবেন না। আবার অন্য কোথাও অন্য এপিসোডে আপনাদের সাথে দেখা হবে, অন্য কোনো সমস্যা নিয়ে, অন্য কোনো জায়গায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।